প্রদীপ বর্ধমানের ছেলে। পড়াশোনার জন্য আহিরিটোলায় ঘর ভাড়া করে আসে। বাড়িটি বেশ সুন্দর দেখতে, ছোট্ট বাগান, তারপর বারান্দা আর সদর দরজা। তবে বাগানের গাছগুলো শুকিয়ে গেছে, পাখির আওয়াজ নেই, যেন এক অদ্ভুত থমথমে ভাব। সে যখন বাড়ির দরজা খুলছিল তখন রাস্তা দিয়ে যেতে যেতে একজন লোক দাঁড়িয়ে পড়ে বলল, কি দাদা, ভাড়া এলেন বুঝি? হ্যাঁ, এই তো আজ থেকে। এসেছেন তো ভালো, কদিন থাকতে পারেন দেখুন। তার মানে? আরে কেউ তো 2-3 দিনের বেশি থাকতে পারে না, খুব উপদ্রব শুনেছি। কিসের? আরে থাকুন থাকুন, ঠিক বুঝতে পারবেন। আমি তো আর কোনোদিন থাকিনি। লোকটি হাঁটা দিল তার গন্তব্যের দিকে। প্রদীপ নিজের মতো সব কাজ সেরে ভাত খেয়ে ঘুম দিয়ে সন্ধ্যার সময় গঙ্গা দেখতে বেরিয়ে পড়ল। গঙ্গা কাছে। যখন সে গঙ্গার ঘাটে যাচ্ছিল, লক্ষ্য করলো এই দিকে পথে লোক খুব একটা দেখা যাচ্ছে না। চারিদিক থমথমে, কোনো বাড়িঘর নেই। মূল রাস্তার দিকে আসতে লোকজন দেখা গেল। প্রদীপ এসে পৌঁছালো গঙ্গার ঘাটে। গঙ্গার অপূর্ব দৃশ্য দেখে প্রদীপ মুগ্ধ হয়ে গেল। সে গঙ্গার ঘাটে বসে তার বয়ে যাওয়ার গতি দেখতে দেখতে কখন যেন সম্মোহিতের মতো হয়ে পড়েছিল। হঠাৎ চমকে উঠল একটা ডাকে। এত মন দিয়ে কি দেখছেন? কে? ক্ষমা করবেন, আপনাকে বিব্রত করলাম না তো? আপনার পাশে একটু বসা যাবে? কি বলছেন? বসুন বসুন। আসলে গঙ্গার বয়ে যাওয়া দেখলে মনটা হালকা হয়ে যায়। ঠিক বলেছেন, এই জায়গা আমারও খুব প্রিয় ছিল। কেন এখন আসেন না? না, অনেক দূরে থেকে আসতে হয় তো, বড় কষ্ট হয়। থাক ওসব কথা শুনে কি করবেন? না, অসুবিধা না থাকলে আমাকে বলতে পারেন। সে অনেক বছর আগের কথা। আমি সারাদিন কাজের শেষেই গঙ্গার ঘাটে এসে বসতাম। বাড়ি ফিরে ছেলেদের সঙ্গে সময় কাটাতাম। দিন ভালোই কাটছিল, কিন্তু সবার দিন তো সমান যায় না। আমার স্ত্রী আমাকে ছেড়ে একদিন চলে গেলেন, এই জগতের মায়া ছেড়ে। ছেলেদের লেখা পড়া, তাদের উচ্চ শিক্ষা দিয়ে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠাও করলাম। একদিন একে একে তারাও বাড়ি ছেড়ে চলে গেল। কেন? বলল এই কলকাতায় আর কিছু নেই, তাদের কাজের জন্য বাইরে যেতেই হবে। আপনাকে একা ফেলে চলে গেল, আপনি বাধা দিলেন না? না, তাদেরও তো ভবিষ্যৎ আছে। এমন সময় একটি স্টিমারের হুইসেল বেজে উঠল। আজ থাক, আমার যাওয়ার সময় হলো। অনেক দূর যেতে হয় তো। আপনারও দেরি হচ্ছে। আপনার বাড়ির পাশে একটা আম গাছ আছে, আমার ছেলেরা ওই গাছের আম খেতে খুব ভালোবাসত, খুব মিষ্টি। আপনি খেয়ে দেখবেন। বৃদ্ধ অন্ধকারে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল। প্রদীপ অবাক চোখে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপর আর না দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছে আসতেই দেখলো তার বাড়ির সদর দরজার সামনে একটা বই পড়ে আছে। সে সেটা তুলে নিল। চারিদিক দেখতে দেখতেই মনে মনে বলল, কি অদ্ভুত, এই বইটা কে ফেলেছে আর কেনই বা ফেলেছে? সব কাজ সেরে রাতে বইটা পড়তে বসল। পড়তে পড়তে প্রদীপ অবাক হয়ে গেল। সব যেন মিলে যাচ্ছে বৃদ্ধের কথার সাথে। হঠাৎ জানলাতে একটা আওয়াজে সে চমকে উঠল। ঘুরে তাকাতেই বইটা পড়া হলো। ভয়ে এক লাফে বারান্দায় বেরিয়ে এলো প্রদীপ। ভূত ভূত! দাদা, একটু তাড়াতাড়ি পড়ুন না।
প্রদীপ দরজা দিয়ে উঁকি মেরে বলে উঠল, আর তাই বলে এইভাবে জানলা দিয়ে? আচ্ছা লোক তো মশাই আপনি। আর আপনি তো চলে গিয়েছিলেন, আবার কোথা থেকে এলেন? বইটা পড়ছেন কি না সেটাই জানতে এসেছি। একটু পড়ুন না দাদা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনি এখন যান, ও আমি পড়ে নেব। আচ্ছা, আপনি পড়ুন, আমি কাল আসবো। প্রদীপ মনে মনে বলল, এ কেমন লোক রে বাবা, এভাবে কেউ ভয় দেখায়? ভোরের আলো ফুটে উঠল। প্রদীপের আর ঘুম হলো না। তার উপর আবার ইউনিভার্সিটি যাওয়ার তাড়া আছে, তাই সে রেডি হয়ে বেরিয়ে পড়ল। সন্ধ্যায় গঙ্গার ঘাট থেকে ঘুরে এলো। আজ আর কেউ আসেনি। প্রদীপ বাড়ি ফিরে সেদিনের মতো কাজ সেরে বই হাতে নিয়ে বসলো। বাকিটা শেষ করতে হবে। কি হলো তারপর জানার জন্য তার আগ্রহ আরও বেড়েছে। দাদা, পড়া হয়ে গেছে? প্রদীপ রেগে বলে উঠল, আরে আপনি আমাকে দাদা বলছেন কেন? আমাকে কি আপনার থেকে বড় দেখাচ্ছে? আর এভাবে জানলায় কেন? দরজা আছে তো, ওখান দিয়ে আসুন। বৃদ্ধ হঠাৎ জানলা দিয়ে অদৃশ্য হয়ে গেল। প্রদীপ ভাবল, কি রে বাবা, এ কি ভুতুরে কাণ্ড নাকি? তবে কি এই কথা লোকটা প্রথম দিন বলছিল? তাই যদি হয় তবে আমাকে এখান থেকে সোজা পালাতে হবে। পরক্ষণেই প্রদীপ দেখল তার বিছানার পাশে বৃদ্ধ দাঁড়িয়ে। প্রদীপ এক লাফে বিছানা থেকে নেমে ঘরের কোণে সেটে গেল। আচ্ছা লোক মশাই আপনি, হ্যাঁ, এইভাবে উৎপাত করলে আমি কিভাবে পড়ি বলুন তো? বৃদ্ধ বলে উঠল, ওই আম গাছে মন টিকছিল না। এর মানেটা কি? ওহো, আপনি ভুল করছেন। আমি লোক নই, আপনি ভূত। কি কি ভূত? আপনি ভূত? ও মা বাঁচাও, আমার মেরে ফেলবে গো বলে জোরে চেঁচিয়ে ওঠে প্রদীপ। আরে অত চেঁচাচ্ছেন কেন? আশেপাশের লোকজন চলে আসবে। আসুক, সবাই জানবে আপনার কথা। লোক কিছু না, বইটা পড়ে নাও। এত বইয়ের পিছনে পড়ে আছেন কেন আপনি? কি আছে ওতে? ওই যে ওটা লেখা আছে। ইস, আমাদের ওটা বলা বারণ যে একটু পড়ুন না, পড়ুন, সব বুঝতে পারবেন। দেখুন আপনি ভূত হন আর যাই হন, আমি পড়বো না। আমি পড়বো না, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বৃদ্ধর চোখ দুটো ফাটার মতো জ্বলে উঠল। মুখ বিকৃত রূপ ধারণ করেছে। কি বললেন? বইটা পড়বেন না? আপনি যদি বইটা না পড়েন তবে আপনার গলা টিপে মেরে ফেলবেন। প্রদীপ ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার দিকে এগোনোর চেষ্টা করছে। প্রদীপ বুঝে গেছে এভাবে এই ঘরে এই ভূতের সঙ্গে থাকলে তার মৃত্যু অবধারিত। আমি এই আম গাছেই থাকি, বেশ চালাকি করলে ভূত 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 বলে চিৎকার করতে করতে প্রদীপ এক দৌড়ে রাস্তায় নেমে এলো। রাস্তায় নেমেই ছুট লাগালো। বিশ্ব জগৎ সব পড়ে থাক ওখানেই, সে প্রাণে বাঁচলে তার বাবার ভাগ্য। ওই বইয়ে নিশ্চয়ই বৃদ্ধের মুক্তির কথা লেখা ছিল। নিজের বাড়িতে নিজেই শেষে আটকা পড়েছে, আর দরকার নেই তার মুক্তি করে। বেটা বুড়ো না নিজে ঘুমাবে না কাউকে ঘুমাতে দেবে। যে কোনো সময় এসে গলা টিপে ধরবে, তাহলেই আর প্রদীপের এই পৃথিবীতে ঘুমাতে হবে না। ভোরের ট্রেন ধরে এখন সে বাড়ি ফিরবে। এখন স্টেশনে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।